শুনলাম গুজরাটে নাকি বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সমবায়ের আসনে 14টি আসন পেয়েছে কংগ্রেস। তাহলে বিজেপির কি দুরবস্থা? কেউ যদি একটু জানো অবশ্যই কমেন্টে জানো। আমার জানতে খুব আগ্রহ, জানতে খুব ইচ্ছে করছে। আমি সঠিকটা জানি না, তোমাদের কাছে জিজ্ঞাসা করছি। যদি কেউ জেনে থাকো গুজরাটে এখন বর্তমানে বিজেপির সমবায়ের আসনে কি অবস্থা, একটু কমেন্টে জানাও। এবার বিজেপির বিদায় ঘণ্টা বাজিয়ে দিল বিজেপি গড় গুজরাট। চিনি কারখানার 15টা আসনের ভোটে 14টিতে বিজেপির পরাজয়। ব্যাংক অফ বরোদা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেখান থেকে 35,715 কোটি গায়েব। উন্নয়ন ভালো লাগছে তো? কমেন্টে জানাবেন। আমি শুনলাম সুপ্রিম কোর্ট থেকে নাকি জানিয়েছে বিধানসভার ভোটটা নাকি আরেকবার হলেও হতে পারে। তবে এটা কি সত্যি? হওয়া কি উচিত? একবার তো ভোট হয়ে গেছে, সেই ভোট কি আবার হবে? আর যদি বা ভোটটা আবার হয়, তাহলে কারা কারা চাইছো যে ভোটটা আবার হোক, আর কারা কারা চাইছো যে ভোটটা হোক না হোক? কমেন্টে একটু জানাও দেখি যে ভোটটা হলে কারা কারা খুশি আর কারা কারা অখুশি। বিজেপি একদিন চলে যাবে, কারণ শাস্ত্রে লেখা আছে কোনো কিছুই চিরস্থায়ী নয়। চরম বঞ্চনার শিকার হবে হিন্দুরা, কারণ আজকে মোদিজি আছেন বলেই হিন্দুত্বের অস্তিত্ব রয়েছে। হিন্দুরা মাথা উঁচু করে বাঁচে, কিন্তু যেদিন মোদি চলে যাবে না, যেদিন বিজেপি চলে যাবে, সেদিন হিন্দুরা মাঠে মারা যাবে। আর এর জন্য দায়ী থাকবে কোনো মুসলমান নয়, এর জন্য দায়ী থাকবে 3 প্রজাতির হিন্দুরা। নাম্বার 1, লোফি হিন্দু, যারা স্বার্থ আর অর্থ যেদিকে থাকে তারা সেদিকে থাকে। নাম্বার 2, যারা হলো দোগলা হিন্দু, যারা নিজের ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ায়। নাম্বার 3, যারা হলো সেকুলার হিন্দু, যারা নিজের ধর্মকে ছোট করে অন্য ধর্মকে বড় বা মহান দেখানোর চেষ্টা করে। পুলিশ সুবন্ধুর বাড়ির চাকর শান্তিকুঞ্জ থেকে পয়সা আছে, সুবন্ধুর বাবার পুলিশ। তৃণমূলের চেয়ে বিজেপির পরিণতি ভয়ঙ্কর হবে। আজকে যেমন দিদি ঘরের বাইরে বেরাতে পারছে না, সেরকম ঠিক বিজেপির নেতারাও ঘরের বাইরে বেরাতে পারবে না। এটা আমার কথা নয়, বলছে সিপিএম নেতা শতরূপ ঘোষ। দেখো, সাত সকালে একটা খবর, গুজরাটে খবর নিয়ে এসেছি। তো গুজরাটে 20 বছর ধরে বিজেপি শাসিত ছিল, এবং সেই 20 বছর মধ্যে কংগ্রেস কিন্তু এবছর জিতে গেছে। মানে 15টা আসনের মধ্যে 14টা আসন কিন্তু কংগ্রেস পেয়ে গেছে। পশ্চিমবঙ্গে কি আবার নতুন করে বিধানসভার ভোট হবে? হ্যাঁ, সেরকমই কিছু কথা শোনা যাচ্ছে, কারণ 1 কোটির উপরে মানুষের নাম বাদ গিয়েছিল এসআইআর এর মাধ্যমে। তারা পুনরায় আপিল করে 91% মানুষ কিন্তু তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এবং যে সকল বিধানসভায় 500-700 বা 1000 ভোটের ব্যবধানে যে প্রার্থী জিতেছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি মানুষের নাম বাদ গিয়েছিল ভোটার লিস্ট থেকে। তারা কিন্তু বৈধ ভোটার ছিল। সেই সকল বিধানসভায় পুনরায় ভোট হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই ভোট হলে কে কে খুশি হবেন? আমি তো ভীষণ খুশি হব। আশা করি সরকার খুব খুশি হবে, কারণ 3 মাসে তারা যা কাজ করেছে, নিশ্চয়ই আগের থেকে এবারে ভোট অনেক বেশি পাবেন। বিহারে হারের পর বিজেপির এবার মধ্যপ্রদেশেও হার। মধ্যপ্রদেশের দাঁতিয়া বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী রাকেশ সিং ও বিজেপি প্রার্থী আশুতোষ তেওয়ারিকে 6016 ভোটে পরাজিত করেছেন। বিজেপির এই পরাজয়ের প্রভাব আগামী নির্বাচনে কি পড়তে পারে? আপনারা কমেন্টে জানান। খবরটা শুনে বিশ্বাস করুন এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। 3 মাসেই মানুষ আস্তে আস্তে বুঝে যাচ্ছে। 100 দিন মানুষ আর এবার বুঝতে পারছে যে কি ভুলটা তারা করেছে। না হলে ভাবুন, 3 মাস আগে যে বিজেপি সরকার 207 মানে 208টা নিয়ে, একটা ছেড়ে দিয়েছে, 207টা আসন নিয়ে সরকার গঠন করলো, তারই রাজ্যে বা বার কাউন্সিলরে যে ভোটটা হলো, তাতে 23টার মধ্যে 15টাই তৃণমূল পেয়ে গেল। মানুষ বুঝতে পারছে যে তারা কি ভুল করেছে, হাত কামড়াচ্ছে এখন। যাক, আমার শুনে ভীষণ ভীষণ আনন্দ হয়েছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। 15টা সিট তৃণমূল জিতেছে, মাত্র 3টে বিজেপি, আর আলাদা কংগ্রেস। তাই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম।
আমি জানি যে যারা সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক দোষ আছে, এটা আমি কখনো অস্বীকার করব না, কিন্তু তার যে পরিকল্পনাগুলো, তার যে প্রকল্পগুলো ছিল, সেগুলো নিয়ে মানুষ কিন্তু সন্তুষ্ট ছিল। মানুষ থ্যাংক ইউ মানুষকে, থ্যাংক ইউ যে মানুষ এবার আস্তে আস্তে বুঝছে। 5 বছরে যে আরো কত কিছু বুঝবে, সময়, টাইম উইল সে। গুজরাটে প্রায় 30 বছর পর আবার ঘুরে দাঁড়ালো ভারতীয় জাতীয় কংগ্রেস। কারণ গুজরাটে সোমবার ইলেকশনে 14টি আসন ছিল, সেই 14টি আসনে জয়লাভ করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এতে বোঝা গেল ভারতীয় জনতা পার্টির পতনের সময় এসে গেছে। কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন।